নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। ব্রেকিং বাংলার সমস্ত দর্শক ও শুভানুধ্যায়ীকে আমার অভিনন্দন জানাই। আপনাদের শুভেচ্ছা ও ভালোবাসায় ব্রেকিং বাংলার পরিবারের সদস্য সংখ্যা 1 লক্ষ পেরিয়েছে। তো এই স্বীকৃতি আমার নয়, এই স্বীকৃতি আপনাদের। আমার আবেদন থাকবে ভবিষ্যতে আপনারা আমার পাশে থাকবেন। তো আজকের আসি যে বিষয়টা নিয়ে আজকের ভিডিও করছি, সে বিষয়টা বলি যে যেটা থাম্বনেল করেছি, যে শ্রমিকবাবু আপনি কিন্তু কিছুই দেখেননি। আপনাদের যারা একটু বয়স্ক তারা নিশ্চয়ই তাদের মনে থাকবে যে আতঙ্ক সিনেমা তপন সিনহার এখানে একটা বিখ্যাত ডায়লগ ছিল যে মাস্টারমশাই আপনি কিন্তু কিছুই দেখেননি। তো সেই কারণেই আমি এই আজকের এটা করেছি যে শ্রমিক ভট্টাচার্য আপনি বোধহয় কিছুই দেখেননি। তো সেটা কেন বলছি, সেটার কারণ হচ্ছে যে আপনারা জানেন যে বৃহস্পতিবার দিন বিজেপিতে তৃণমূল থেকে সদ্য যারা জুন মাসে রাজ্যসভা সদস্য 3 জন পদত্যাগ করেছিলেন, সেই সুস্মিতা দেব, সুখেন্দু শেখর রায় এবং প্রকাশ সিং বড়াই, তাদেরকে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জয়েন করিয়েছেন। এবং জয়েন করার পরে সন্ধ্যাবেলায় জয়েনিং এবং রাত্রেবেলাতেই তাদেরকে রাজ্যসভার যে 3টি আসন, মানে তারা পদত্যাগ করার পরে রাজ্যসভার যে 3টি আসন খালি হয়েছে সেই 3টি আসনেই বিজেপি তাদের প্রার্থী করেছে। মানে তৃণমূলের রাজ্যসভা সাংসদ হিসাবে পদত্যাগ ভোটে হারার পরে, এবং তারপরে তাদের বিজেপিতে জয়েনিং, এবং তারপরেই সেই রাতেই তাদেরকে রাজ্যসভার সাংসদ প্রার্থী হিসাবে ঘোষণা বিজেপির। তো যেটা জানা যাচ্ছে যে 24শে জুলাই যে ভোট রয়েছে সেখানে প্রতিদ্বন্দ্বিতা হবে না, অটোমেটিক্যালি এরা 3 জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ হয়ে যাবেন, রাজ্যসভার সাংসদ হয়ে যাবেন। শুধু দলের নামটা বদলে গেল। একসময় তারা তৃণমূলের সাংসদ ছিলেন রাজ্যসভার, এবার বিজেপি সাংসদ হয়ে গেলেন। তো যাই হোক, এইটা তো গেল। তো শ্রমিক ভট্টাচার্য যখন ভোট হয়ে গিয়েছিল আমাদের বাংলায়, হয়ে বিজেপি যখন ক্ষমতায় এলো, তো শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন যে আমাদের বা বিজেপির অন্যান্য নেতৃত্ব যে তৃণমূলীদের জন্য বিজেপির দরজা বন্ধ। তারপরে কিছুদিন বাদে আবার শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন যে ভালো তৃণমূলীদের জন্য মানে তাদের বিষয়টা বিচার করে দেখা যেতে পারে। এই নিয়ে বিতর্ক হয়েছিল যে একবার বলেছিলেন যে দরজা বন্ধ, আবার তারপরে বলছেন যে ভালো যারা আছে তৃণমূল তাদের জন্য বিচার করে দেখা যেতে পারে। এই নিয়ে বিতর্ক হয়েছিল। তো যাই হোক, তিনি পার্টির রাজ্য সভাপতি, তিনি এই রাজ্যে বঙ্গ বিজেপির মানে শেষ কথা। তো বৃহস্পতিবার দিন এই 3 প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ সিং বড়াই, এদেরকে জয়েনিং এর পরে শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে এরা প্রত্যেকে গুণীজন, বিদগ্ধ মানুষ, এদের নামের আগে দলত্যাগী বা তৃণমূল শব্দগুলি ব্যবহার করবেন না। প্রত্যেকের একটা অতীত আছে এবং সাধুরও একটা অতীত থাকে। যারা মানুষের সম্পত্তি লুট করেছেন তাদের জন্য দরজা বন্ধ, সে কথা আগে বলেছিলাম, এখনো বলছি। তৃণমূলের যারা দুর্নীতি বা অত্যাচার করেননি তাদের কাছে আহ্বান ছিল আপনারা এগিয়ে আসুন, তৃণমূলকে সরিয়ে দিন। তো জয়েনিং এর পরে যে সুস্মিতা দেব, সুখেন্দু শেখর রায়, প্রকাশ সিং রাও বলেছেন যে তৃণমূলের অপশাসন, দুর্নীতিকেই মোটামুটি তারা নিশানা করেছেন, যে এত দুর্নীতি তারা আগে জানতেন না, তৃণমূলে আসার পর তারা সমস্ত বুঝতে পেরেছেন বা দেখেছেন। কিন্তু তাল কেটে দিয়েছে শ্রমিক ভট্টাচার্য এই কথায় যে এরা সমস্ত গুণীজন বিদগ্ধ মানুষ, বলেছেন এদেরকে দলত্যাগী বা তৃণমূল শব্দগুলি বলবেন না, বা যারা লুটপাট করেছেন, অপশাসন করেছেন, মানুষের সম্পত্তি রক্ষা করে মানুষের সম্পত্তি লুট করেছেন, এদেরকে সম্পর্কে তার অ্যালার্জি আছে, এসব কথা বলেছেন। মানে মোটামুটি যারা জয়েন করেছেন তারা গুণীজন এবং বিদগ্ধ মানুষ। কিন্তু শ্রমিকবাবু বোধহয় জানতেন না যে তারই দলের প্রাক্তন রাজ্য সভাপতি এবং বর্তমান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, তিনি আগেই সেম সাইড গোল করে রেখেছেন। এবং সুকান্ত মজুমদার এই নির্বাচনী বক্তৃতার সময় আলিপুরদুয়ারে একটি বক্তৃতা করেছিলেন প্রকাশ সিং বড়াইকে নিয়ে, যেখানে বলেছিলেন যে তুমি প্রকাশ সিং বড়াইকে নাম উল্লেখ করে বলেছিলেন যে তুমি সন্ধ্যা হলে গরু পাচার করো, তোমার কোনো অসুবিধা নেই, বালি পাচার করো, তুমি চালিয়ে যাও এসব। মানুষকে বলেছেন যে আপনার ডায়েরিতে হিসেব করে রাখুন, বেটা কত কামাচ্ছে, যত কামাচ্ছে তার 10 গুণ পেটে পাড়া দিয়ে বের করে জনগণকে ডিস্ট্রিবিউট করে দেবো। তো সুকান্ত মজুমদারের বক্তব্যটা আপনারা শুনুন, উনি কি বলেছিলেন প্রকাশ সিং বড়াইয়ের সম্পর্কে, যিনি বৃহস্পতিবার বিজেপিতে জয়েনিং করে রাজ্যসভার টিকিট পেয়েছেন। তুমি যেটা করছো সেটা করো,
তুমি সন্ধে বেলায় গরু পাচার করো, কোনো অসুবিধা নেই বাবা প্রকাশ, তুমি সন্ধ্যেবেলা ওটা চালিয়ে যাও। তুমি বালি পাচার করো, তুমি চালিয়ে যাও। আর আপনারা কি করবেন, আপনার ডায়েরিতে হিসাব করুন বেটা কত কামাচ্ছে, যত কামাবে তার 10 গুণ পেটে পাড়া দিয়ে বের করে জনগণের মধ্যে আমরা ডিস্ট্রিবিউট করে দেব, জনগণকে দেব। সেই জন্য এদের রাখা যাবে না। এই প্রকাশ সিং বাড়াই ঘোষ এর কাজই হচ্ছে ভাইপোর হয়ে গরু পাচার করা আর ভাইপোকে টাকা সাপ্লাই করা। ভাইপোর কাছে টাকা পাঠানো ছাড়া এর কোনো কাজ নেই। আর যতদিন টাকা পাঠাতে পারবে ততদিন রাজ্যসভা থাকবে। আপনারা শুনলেন, এত সুকান্ত মজুমদার তো তখন বলে দিয়েছিলেন, তিনি তো বুঝতে পারেননি যে ভোটের পরে এই প্রকাশ সিং বড়াই হচ্ছে ভালো তৃণমূল হয়ে যাবে, ভালো তৃণমূল হয়ে হচ্ছে তিনি যে তৃণমূলের সাংসদ পদ থেকে ইস্তফাও দিয়ে দেবেন। ইস্তফা দেওয়ার পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গুণগান গাইবেন, তার সঙ্গে রাজ্যের উন্নতি কি করে, রাজ্যের কি করে উন্নতি করা যায় সেই সব বিষয়ে আলোচনা করবেন, অনেক কিছু কিছু বলেছিলেন। তো এবার এখন অনেকেই বলছেন যে হয়তো এই তিনজনই যখন রেজিগনেশন করেন তারা হয়তো বিজেপি নেতৃত্বের সঙ্গে কথাই বলে নিয়েছিলেন যে আমরা পদত্যাগ করব, এবং ওদের টিকিটটা কনফার্ম করেই রেজিগনেশনটা করেছিলেন যে আমরা তৃণমূল থেকে পদত্যাগ করে দিলাম, তারপরে বিজেপিতে জয়েন করব, সময় আসলেই রাজ্যসভার ভোটটা ঘোষণা হলে কিছুদিন চুপচাপ, মাসখানেক চুপচাপ বসে থাকবো। রাজ্যে নতুন সরকার এসছে, যে একসঙ্গে ডবল ইঞ্জিনের কাজ টাজ করা উচিত, এসব কথা বলবো। কারণ তারা যে রেজিগনেশন করেছেন তারা মমতা ব্যানার্জি হাত ছেড়ে দিয়েছেন, তারা এখন মমতা ব্যানার্জির সমালোচনা শুরু করেছিলেন অনেকেই, সুকান্ত শেখর রায় থেকে শুরু করে অনেকেই। প্রকাশ সিং বড়াই, শুভেন্দু অধিকারী খুব প্রশংসা করছিলেন। সুস্মিতা দেবকে দেখা গেল তিনি গিয়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বৈঠক করছেন রেজিগনেশন করে দিয়ে। তো তখন বোঝা যাচ্ছিল যে বোধহয় সব টিকিট কনফার্ম হয়ে গেছে, শুধু দলের নামটা বদলে যাবে, তারা তৃণমূল থেকে হচ্ছে বেরিয়ে গিয়ে বিজেপির টিকিটে রাজ্যসভার সদস্য হয়ে বিজেপির আসনে গিয়ে বসবে। এটা ওদের ঠিকঠাক করে গিয়ে সব করেছিলেন। তো শ্রমিক ভট্টাচার্য জানতেন না যে তার আগে যে সুকান্ত মজুমদার প্রকাশ সিং বড়াইয়ের সম্পর্কে এইসব কথাটা বলে রেখেছেন নির্বাচনী বক্তৃতাতে। তা সুকান্ত সেম সাইড গোল করে রেখেছেন, এটা শ্রমিকের বোধহয় আইডিয়া ছিল না। অনেকে আবার এও বলছে যদি শ্রমিক জেনেও থাকে তাহলে হচ্ছে ওই যে আতঙ্ক সিনেমার সেই কথা, যে খুনে যে ক্রাইমের ঘটনাটা যখন ঘটলো মাস্টারমশাই দেখলেন, কিন্তু যারা ক্রাইম করলেন তারা মাস্টারমশাইকে বললেন যে মাস্টারমশাই আপনি কিন্তু কিছুই দেখেননি। তো শ্রমিকও বোধহয় আমি কিছুই দেখিনি, এইরকম একটা মনোভাব নিয়ে প্রকাশ সিং বড়াইকে হচ্ছে গুণীজন বিদগ্ধ মানুষ টানুষ বলে দলে জয়েন করালেন। তো এখন দলে তো জয়েন হয়ে গেছে, কিন্তু দেখছি ওই বৃহস্পতিবার সন্ধ্যের পর থেকে বিজেপির যারা রয়েছেন, বিজেপির বিশেষ করে যেসব ইনফ্লুয়েন্সাররা রয়েছেন, যেসব ইউটিউবাররা রয়েছেন, যারা তারা ফেসবুকে পোস্ট করছেন, তারা নানান ধরনের, যারা বিজেপির আমি বলছি ইউটিউব করেন বা ফেসবুক করেন, বিজেপির নির্বাচনী মিটিং এ যাদেরকে দেখা যায়, যারা নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করছেন, তারা ইউটিউব চ্যানেলে খবর টবর পরিবেশন করেন, ভিডিও দেন, কিন্তু পাশাপাশি তারা নিজেরা বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করা ছবি টবি দেন, বিজেপির প্রার্থীদের হয়ে প্রচারে নামেন। তারা হঠাৎ করে হচ্ছে খুব বিক্ষুব্ধ হয়ে গেছেন, নানান ধরনের হচ্ছে তারা সমস্ত মন্তব্য করা শুরু করেছেন যে এটা কি হলো, বিজেপির নেতা কর্মীরা এত লড়াই করলো তৃণমূলের বিরুদ্ধে, পার্টির নেতৃত্ব বলেও দিল ভোট রেজাল্টের পরে যে না হচ্ছে তৃণমূলেরা, বিজেপির তৃণমূলীকরণ হবে না। শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন তৃণমূলের জন্য দরজা বন্ধ। হ্যাঁ, তারপরে ভালো তৃণমূল দলে আসতে পারে এরকম একটা কথা বলার পরে বিতর্ক হয়ে যাক, চুপচাপ ছিল। কিন্তু যখনই এই তিনজনকে হচ্ছে দলে জয়েন করিয়ে রাতেই টিকিট দিয়ে দেওয়া হলো, তারা ক্ষুব্ধ হয়েছেন যে দলে কি আর অন্য কোনো লোক নেই, তারা পদত্যাগ করেছেন। এখন বিজেপির যা বিধানসভায় আসন সংখ্যা 3টে আসন খালি হয়েছে, তারা পদত্যাগ করে দিয়েছেন। তিনটে টিকিট বিজেপি দিলে অনায়াসে তারা জিততো, বিজেপির এখন মানে একচ্ছত্র আধিপত্য, এটা বিরাট সংখ্যাগরিষ্ঠতা তার রয়েছে। তো এইসব নিয়ে এখন অনেকেই বলছেন যে এদের এবার তৃণমূলীদের স্বাগতম করা শিখুন, তৃণমূলীদের নেতাদের হচ্ছে
যারা আসবে ভালো তৃণমূল যারা দলে আসবে তাদেরকে আর গালাগাল টাগাল দেওয়া যাবে না, এদেরকে দলে যে স্বাগতম করা শিখুন। অনেকে অনেক ধরনের কটু মন্তব্য তারা করছেন রাজ্য নেতৃত্বের উদ্দেশ্যে, এবং যে পরিষ্কার যে যে এত কিছু বলার পরে এত কিছু করার পরে হচ্ছে কেন তৃণমূলী সাংসদদের আপনারা হচ্ছে দলে নিলেন, সে ভালো হোক যাই হোক। কিন্তু এদিকে আবার যে সুকান্ত মজুমদারের ওই ভিডিও তো ভাইরাল হয়ে গেছে শুক্রবার সকাল থেকে, ওই যে তিনি প্রকাশ সিংবার এক সম্পর্কে কি বলেছেন, এখন তাকে আবার সংসদে সুকান্ত মজুমদারকে হ্যান্ডশেক ট্যান্ডশেক করতে হবে। বিজেপির রাজ্যসভার সাংসদ যারা রয়েছেন তারা আবার প্রকাশকে নিয়ে নিশ্চিত বসবেন, সুস্মিতা দেব, সুকেন্দু শেখর রায় তাদেরকে নিয়ে বসবেন। তো যাই হোক, এখন তৃণমূলের তরফে হচ্ছে কুণাল ঘোষ এই এদের বিজেপিতে জয়েনিং নিয়ে যা বলেছেন যে মমতা ব্যানার্জি যাদের হাত ধরে নিয়ে এসে রাজ্যসভার সাংসদ করেছিলেন, কাউকে একবার, কাউকে দুবার, কাউকে তিনবার, তারা সমস্ত হাত ছেড়ে গিয়ে তারা বিজেপিতে জয়েন করে সেখানে রাজ্যসভার সাংসদ হচ্ছেন, এদের সব অপূর্ব চরিত্র। আবার এও বলেছেন কুণাল ঘোষ যে আসলে বিজেপিতে কি লোকের অভাব পড়েছে, 3টি আসন খালি হয়েছে, 3টি আসন হচ্ছে তাদের কি লোক নেই, তাই কি অন্য দল থেকে নিতে হচ্ছে। যেমন তিনি বেশ কিছু উপমা দিয়েছেন, এখন মন্ত্রী রয়েছেন এই সরকারের, সেখানেও প্রাক্তন সিপিএম রয়েছে, প্রাক্তন তৃণমূল তো রয়েছে, খোদ মুখ্যমন্ত্রী প্রাক্তন তৃণমূল। যাই হোক, এখন ব্যাপারটা দেখার যে এই সুকান্ত মজুমদার এই বিষয়টা ভাইরাল হওয়ার পরে, এই বক্তব্য ভাইরাল হওয়ার পরে এটা সমীর ভট্টাচার্য কিভাবে হজম করেন। আর এই ভালো তৃণমূল দলে জয়েন করেছে অনেক বিজেপি কর্মীরা আশঙ্কা করছেন যে এরপরে আরো হয়তো নেতা টেতা বা হয়তো যেসব বিধায়করা সাংসদরা যারা এনসিপিআইতে গেছে তারাও কোনোদিন হয়তো ডিল করে নিলে বিজেপির সঙ্গে, যে আমরা, তারা তো এনডিএ কে সাপোর্ট করবেন বলেছেন, তারা হয়তো বললো এনসিপিআইতে থাকলে যদি তাদের সাংসদ পদ রাখার ব্যাপারে সমস্যা হয়, তারাও সরাসরি হচ্ছে 2/3 আছে তাদের, সরাসরি বিজেপিতে জয়েন করে যেতে পারেন। তখন তাদেরকেও হচ্ছে ওয়েলকাম করতে হবে বিজেপির নেতা কর্মীদের। তা হচ্ছে বিজেপি নেতা কর্মীদের, বিজেপির যারা ইনফ্লুয়েন্সাররা আছেন, যারা ইউটিউবার আছেন, তারা বলছেন যে এগুলো আর কি হজম করতে হবে। কেউ কেউ বলছে হজম শক্তি বাড়ান, আবার কেউ কেউ এমনও বলছে যে এবার ডিম টিম ছড়ার আগে ভালো করে দেখবেন যে কাকে ডিম ছুটছেন, আবার যাকে ডিম ছুটলেন আজকে তাকে আবার কদিন বাদে হচ্ছে যে ওই নেতার নাম ধরে স্বাগতম বলে দলের মঞ্চে তুলে নিতে হবে না। তো এইসব চলছে, জানি না এরপরে আরো কত ভালো তৃণমূল সরাসরি বিজেপিতে যোগদান করবেন, বা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যেসব বিধায়করা আছেন তাদেরও কেউ কেউ হচ্ছে বিজেপিতে জয়েন করে যাবেন কিনা, বা ঋতব্রতরা যদি এখন তৃণমূলের সিম্বল ফান্ড এসব না পায়, তারা আবার পুরো টিম হচ্ছে বিজেপিতে জয়েন করে যাবে কিনা, এসব হয়তো ভবিষ্যৎ বলবে, দেখার বাকি রয়েছে। জানি না কি হবে শেষ পর্যন্ত। আজ এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।